আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হলো তারুণ্য মেলা। প্রদর্শিত হয়েছে শিক্ষার্থীদের নানা বিজ্ঞান বিষয়ক প্রকল্প। এবং মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে বিভিন্ন জেলায় মতবিনিময় সভা, অংশ নেন ব্যবসায়ীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে নরসিংদী শিবপুরে অনুষ্ঠিত হলো তারুণ্য মেলা। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান বিষয়ক প্রকল্প ও উদ্যোক্তাদের তৈরি নানা জিনিস উপস্থাপন করে। প্রশাসন বলছে, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করতেই এই আয়োজন। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের পাঠানো তথ্যচিত্র নিয়ে প্রতিবেদন জানাচ্ছেন সোরাইয়া সীমা। অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় স্লোগানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে প্রশাসন। এরই অংশ হিসেবে নরসিংদী জেলার শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হয় দিনব্যাপী তারুণ্য মেলার। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন করে। এছাড়া স্থানীয় নারী ও পুরুষ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের মেধা বিকাশে ফলপ্রসূ ভূমিকা রাখবে, অন্যদিকে বিজ্ঞানের দিকে তাদের আগ্রহ বাড়ছে। এছাড়াও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রচারের পাশাপাশি বাজারের চাহিদা নিরূপণ ও বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই মেলার মাধ্যমে আমরা যেমন সায়েন্সের প্রতি আরো আকর্ষণ বাড়াতে পারছি, ঠিক তেমনই এটা আমাদের ভবিষ্যতেও খুবই কাজে দিচ্ছে। আমরা বিভিন্ন স্টল দেখতে পেয়েছি, যেখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস শিখতে পেরেছি। অনেক উদ্যোক্তারা এখানে স্টল নিয়েছে, সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে, এখন আমাদের সেল হচ্ছে। এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের উপজেলা প্রশাসনকে ধন্যবাদ। প্রথমবারের মতো এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। এখানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নতুন প্রজন্মরা উজ্জীবিত হচ্ছে, এমন দাবি আয়োজকদের। দেশব্যাপী প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে তারুণ্যের উৎসব 2025 এবং তারই অংশ তারুণ্যের মেলা। সমাজের সকল পেশার মানুষের কাছ থেকে আমরা খুবই পজিটিভ সাড়া পেয়েছি এবং তারা সকলে সকাল থেকে আমাদের এখানে ব্যাপক জনসমাগম ছিল। আজকের তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে এই মেলা দেশব্যাপী ছড়িয়ে দিলে দেশপ্রেমের পাশাপাশি নিজেদের উদ্ভাবিত শক্তিকে কাজে লাগিয়ে সোনার বাংলা গঠনে ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে আমিনুল্লাহ ব্যাপারী ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম শফিককে নির্বাচিত ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটনার 4 মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সাথী আক্তার নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। গত বছরের 18 অক্টোবর নবীনগরের বাঘাউড়া গ্রামের একটি পুকুরে সাথী আক্তারের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশ উদ্ধার করে দাফন করে, তবে দাফনের পর সাথীর পরিবারের সন্দেহ হয় এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। পরে সাথীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে আদালতের অনুমতি সাপেক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নবীনগরের বাঘাউড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে সাথীর লাশ উত্তোলন করা হয়। মুন্সিগঞ্জে কবর খুঁড়ে আবারও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত 2 সপ্তাহে 11টি কঙ্কাল ও 11টি খুলি চুরি হয়েছে। সম্প্রতি চোর চক্র মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে এমন তাণ্ডব চালায়। এর আগে 2 দফায় শ্রীনগরের বেজগাঁও কবর খুঁড়ে 11টি খুলি এবং একই উপজেলার চারিগাঁও জান্নাতুল ফেরদৌসের কবরস্থান থেকে 4টি কঙ্কাল চুরি হয়। 2 সপ্তাহের ভেতর চতুর্থবারের মতো আবারও শ্রীনগর উপজেলায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সেখানকার মানুষ। টাঙ্গাইলে আসন্ন মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসির আরাফাত। এ সময় বক্তব্য রাখেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ডক্টর মিজানুর রহমান, জেলা সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ব্যবসায়ী ঐক্যজোট সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু সহ অন্যান্যরা।
অতি মুনাফা কৃত্রিম সংকট তৈরি না করা সহ রমজানের নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি ও চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, তহবাজার, আরাবপুর, হামদহ সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। কর্মসূচিতে চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাহ, পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবিব রৌনক সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ইসলামী আয়োজন নাশিদ সন্ধ্যা। হাসনাহেনা শিল্পগোষ্ঠীর উদ্যোগে কচিকাঁচা মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক জাবেদ আলম কিরণ, মাওলানা জাফর আহমদ মজুমদার, মাওলানা নূর আহমদ ও অভিনেতা পিয়ার আহমেদ ভূঁইয়া সহ অনেকে। অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে আবেগঘন গান বাবা নেই, যা শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্মেও যুক্ত করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শিব চতুর্দশী উপলক্ষে পটুয়াখালীতে মন্দিরে মন্দিরে মহাদেবের আরাধনা অনুষ্ঠিত হয়েছে। মনস্কামনা পূরণের উদ্দেশ্যে দিনভর উপবাস থেকে দুধ, গঙ্গাজল, দই, ঘি, মধু, বেলপাতা, ফুল, ফল ও মিষ্টি অর্পণ করে শিবের অভিষেক করেন ভক্তবৃন্দ। শাস্ত্রমতে শিবরাত্রি উপলক্ষে শিবলিঙ্গকে স্নান করানোর পাশাপাশি পূজা অনুষ্ঠিত হয়। বিশেষ করে স্বামীর মঙ্গল কামনায় বিবাহিত নারীরা এবং শিবের মতো বরপ্রাপ্তি কামনায় কুমারী নারীরা এ ব্রত পালন করেন। দেশ বাংলার পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। শেরপুরের শ্রীবর্দীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের রাস্তায় বেড়া দিয়েছে জমিদাতা পরিবার। দুর্ভোগে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। শেরপুরের শ্রীবর্দীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের রাস্তায় বেড়া দিয়েছে জমিদাতা পরিবার। এতে শিক্ষক শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। বেড়া দেওয়ার বিষয়টি শিক্ষা অফিসারকে জানানো হয়েছে বলছেন প্রধান শিক্ষক। আর বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি বিদ্যালয়ের প্রবেশপথে দুই পাশে এভাবে বাঁশের বেড়া দিয়ে রেখেছে জমিদাতা পরিবার। এতে ঠিকমতো চলাচল করতে পারছেন না শিক্ষার্থীরা। রাস্তা বড় ছিল, হাঁটতে সহজ হয়েছিল, এখন রাস্তা ছোট হয়ে গেছে। এখন জামা বাজে, তার ব্যাগ বাজে, তার জন্য চলাচল করতে কঠিন হয়। লাগে সবাই দৌড়াদৌড়ি করে যাইতাম, এখন যাওয়া যায় না। বর্তমানে জমির দাম বেড়ে যাওয়ায় রাস্তা দিতে চাচ্ছে না জমির মালিক, এমন অভিযোগ স্থানীয়দের। এখন জমির দাম বেড়ে গেছে, যার যার জমি তাই দখলে নিয়ে নিচ্ছে। এখন সরকার যদি ইচ্ছা করে তাহলে জমি কিনে নিয়ে রাস্তা করতে পারে। বিভিন্ন ক্ষোভ ও অভিযোগ থেকে নিজেদের মালিকানাধীন জমির রাস্তায় বেড়া দিয়েছেন বলে জানিয়েছেন অভিযুক্তরা। আর এই জমিটা আমি বাড়ি ঘর করবো, আমার রাস্তাটা তোমরা এক সপ্তাহের জন্য তোমার সময় দিলাম, তোমরা রাস্তাটা খুঁজে নাও, তোমরা বিকল্প চেষ্টা করো গা, এটা কই দিছি। পশ্চিম দিকে যে রাস্তা আছে ওই বাড়িটার কাজ দিয়ে রাস্তা বরাবর উড়ায়নি সরকারে, ওইটাও না করবে। বিদ্যালয়ের প্রবেশপথে বেড়া দেওয়ার প্রতিকার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এই সংকীর্ণ রাস্তা দিয়ে আমার শিশুরা যদি যাতায়াত করে হয়তো তারা আঘাতপ্রাপ্ত হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। তো আমি এই ব্যাপারে দেখার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি মৌখিকভাবে জানিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বললেন উপজেলা নির্বাহী অফিসার। স্কুলে যাওয়ার পথ যদি কেউ রুদ্ধ করে থাকে, এটা যদি আমাদের কাছে অভিযোগ কেউ দাখিল করে, আমরা যথাযথ তদন্তের মাধ্যমে এটা আমরা ব্যবস্থা নেব। 1973 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে আশা অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সাভারে উদ্বোধন করা হয়েছে নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। ঢাকার সাভার থানা রোডে 2 দিনব্যাপী মেলার উদ্বোধন করেন সাভার হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাগানবাড়ির চেয়ারম্যান রোটারিয়ান ওয়াকিলুর রহমান। WBE ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শওকত আলী মাহমুদ, সহ সভাপতি কাদের তালুকদার, সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা সহ অন্যরা।
ঢাকার অমর একুশে বইমেলায় সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরীর কাব্যগ্রন্থ দ্বিচারিতার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেটেন্ড আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও ফোবানা নিউ ইয়র্কের সাবেক কনভেনর কাজী আশরাফ হোসেন নয়ন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট শামসুদ্দিন হারুন, সম্মানধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাসির উদ্দিন, কবি বাসুদেব নাথ ও কবি সানাতুল হক চৌধুরী সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অনির্বাণ ডিসেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের আধা পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এর আগে নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসব এবং কুচকাওয়াজ পরিদর্শন এবং নবকিশোরী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজ পরিদর্শন এবং ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল, উপজেলা সহকারী কমিশনার তারিকুল আলম সহ অনেকে। বরিশালের ঐতিহ্যবাহী আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ খন্দকার আনোয়ার হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা খানম নাসরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, সদস্য নুরুল ইসলাম পনির, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক টিপু নেগাবান সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হলো তারুণ্য মেলা। প্রদর্শিত হয়েছে শিক্ষার্থীদের নানা বিজ্ঞান বিষয়ক প্রকল্প। মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে বিভিন্ন জেলায় মতবিনিময় সভা, অংশ নেন ব্যবসায়ীরা। এবং শেরপুরের শ্রীবর্দীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের রাস্তায় বেড়া দিয়েছে জমিদাতা পরিবার, দুর্ভোগে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।